হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ গেছি আমার মায়ের ফ্ল্যাটে। আমাদের যেতে যেতে সেখানে 2:30 বেজে গেছে। দেখতেই পাচ্ছ ঘড়িটা, 2:30 বাজে এখন। আমরা চলে গেছি ওখানে। এবার তোমাকে দেখিয়ে দিই মায়ের সিংহাসনটা, ঠাকুরের সিংহাসনটা কিরম হয়েছে। এই যে মায়ের ঠাকুরের সিংহাসন, এখানে সব ঠাকুর বসে নিয়েছে মা। আর এখানে দেখো দুজনে কি করছে, দুজনেই ফোন ঘাঁটতে বসে গেছে গিয়ে। এটা হচ্ছে 1 নম্বর বেডরুম, যেটা মেইন দরজা দিয়ে ঢুকতেই প্রথমে বেডরুম। দেখো কি করছে, নাচানাচি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, যেটা মা কিনেছে। এটা আয়রন করার জন্য। এই যে মায়ের ডাইনিং আর কিচেন একসাথে। মা এখন রান্না করছে আমাদের জন্য। কি রান্না করছে দেখিয়ে দিই। এই যে কড়াই সবে তেল দিয়েছে। এই যে এখানে আছে মটন। মা আজকে মাটন রান্না করছে আমাদের জন্য। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওদিকে আছে বাথরুম। এটা হচ্ছে আর একটা বেডরুম মায়ের। কেমন লাগছে সেটা বলবে আমাকে, যে আমার ভিডিওটা কেমন লাগলো। এটা হচ্ছে ব্যালকনি, এখানে সব জামা কাপড় মেলে রেখে দিয়েছে, এই জন্য আমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে ব্যালকনি, এখানে একটা তুলসী গাছ রয়েছে, তুলসী গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে বাইরের ভিউ, দেখে নাও। ব্যালকনি দিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরে। এটা একজনের বাড়ি আছে, আমারই বাবার বন্ধুর বাড়ি। আর এই যে হচ্ছে ভিউ, এই তুলসী গাছ এখানে রয়েছে। এটা হচ্ছে বেডরুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা, যে সেটা বাথরুমটা তোমাদের আর খুলে দেখালাম না বাথরুমটা। চলো মা কি রান্না করছে, মাটনটা কিভাবে রান্না করছে সেটা তোমাদের আমি দেখাই। কড়াই তো তেল দেওয়াই রয়েছে, গরম করছে। আর এখানে কি ভেজেছে, উচ্ছে আলু এসব ভেজেছে মা। এখানে মাটন রান্না করছে। মাটন রান্নাটাও তোমাদের আমি শিখিয়ে দিই, কী কী দিচ্ছে সেটা তোমাদের বলে দিই। এদিকে চলে এসেছি ঠাকুরের সিংহাসনটা ভালো করে তুলতে। আর চলে গেলাম। প্রথমে দিয়ে দিল চিনি, 1 চামচ চিনি দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিল আলুগুলো ছেড়ে দিয়েছে। যেগুলো আলুগুলো কুটেছিল ওই আলুগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে আলুগুলো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, আমার এই ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের। দেখাই, এখানে মা আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আলুগুলো ভাজা হচ্ছে, দেখো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছে একটা বাটিতে। এবার দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সব দেওয়া হয়ে, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজগুলো ভালো করে একটু লালচে লালচে করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো। এরপরে দিয়ে দিচ্ছে ক্যাপসিকামগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজার পরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছে। ক্যাপসিকামগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি করছি না, রান্নাটা কিন্তু আমার মাই করছে। আমি বলে দিচ্ছি যে কী কী ওর মধ্যে দিচ্ছি, মাংসটা রান্না করতে কী কী দিচ্ছে। আর ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব ওর মধ্যে। বারবার বলছি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে টমেটোটা দিয়ে দিল। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দেবে কড়াইয়ে। টমেটোটা দিয়ে আরও একটু ভালো করে মাংসটা রান্না করবে।
ওগুলো একটু ভেজে নেবে, সরি টমেটোগুলো দিয়ে ওগুলো একটু ভেজে নেবে ভালো করে। ওগুলো ভাজার পরে ওটা পেস্টটা দিয়ে দেবে। ওর মধ্যে দিয়েছে মা আদা রসুনের পেস্টও আছে, তার মধ্যে দিয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে নিয়েছে, দিয়ে আবার মিক্সচারে দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নেবে। এতে মাংসের টেস্টটাও খুব ভালো আসে। সব কিছু একসাথে পেস্ট করে নেওয়ার পরে মাংসের টেস্টটা আরও ভালো হয়। ওটা দিয়েও ভালো করে একটু ভাজে নাড়িয়ে নেবে যাতে মশলাটা ভালো করে হয়। কাঁচা আদা রসুনের যেন আর মশলার যেন কাঁচা গন্ধটা না ছাড়ে, এর জন্য ওটা ভালো করে দেওয়ার পরে ভালো করে ভেজে নেবে। দেখো মা মিক্সচারে কী করছে, মা মিক্সচারে একটু জল দিয়েছে, জল দিয়ে ওই জলটা ধুয়ে আবার কড়াইতে দিয়ে দেবে মশলার জলটা। তোমরাও একবার এভাবে ট্রাই করো মাটনটা, কিরম রান্না করে আমাকে জানিও যে মাটনটা কেমন খেতে, কমেন্ট করে জানিও। তোমরাও একবার ট্রাই করো, এভাবে মাটন রান্না করো, খুব ভালো লাগবে খেতে। একটু কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে, দেখেছো? ভালো করে কষিয়ে নিয়েছে, কষিয়ে নেওয়ার পরে ওটা তেলটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। যখনই দেখবে তেলটা ছাড়ছে আস্তে আস্তে, একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিচ্ছে নুন, 1.5 চামচ মতো নুন দেবে ওর মধ্যে। 2 চামচ মতো নুন দেবে ওর মধ্যে। তারপরে পুরো মেনুটা তোমাদের দেখাবো যে মা আর কী রান্না করেছে। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আসতে, তাই মাটন কিনতে আমরা বাড়ির দিয়েও বেরিয়েছি দেরি করে, আর ওখানে যেতে যেতে প্রায় মাটন কিনে যেতে প্রায় 2:30 বেজে গেছে। এর জন্য এত বেলা হয়ে গেছে, মায়ের সবই হয়ে গেছে, শুধু মাটনটাই রান্না করছে মা। ভালো করে দেখে নিচ্ছে, ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার মায়ের থেকে কষার থেকে তেলটা ছেড়ে দেওয়ার পরে এবারে মাটনগুলো দিয়ে দিচ্ছে। মাটনগুলো দেওয়ার পরে আবার কষানো শুরু হবে মায়ের, যাতে মাটনটা ভালো করে কষানো হয়ে যায়। মাটনটা কীভাবে কষাচ্ছে দেখে আমারই খেতে ইচ্ছে করছে। এখন কাঁচা, এর জন্য খেতে পাচ্ছি না, রান্না হয়ে যাওয়ার পরে খাবো মাটনটা। এটা হচ্ছে মায়ের চিমনি, যে নতুন এখানে টাচ চিমনি, যেটা টাচ করলে মানে হাতের সেন্সারেও চলে আবার টাচেও চলে, কুচিনা কোম্পানির। আর দেখো ওটা ঢাকা দিয়ে দিল, মাংসটা হোক কিছুক্ষণ, এবার ঢাকাটা খুলে আরেকবার নাড়িয়ে নেব। এখানে দেখো আমার মেয়ে চলে এসছে বদমাইশি করতে। কি খাবি? এই আর একজন বদমাইশি শুরু করে দিয়েছে এসে। কি খাবি বল, কি খাবি বল? আর আমার বর দেখো শুয়ে রয়েছে, এই দেখো বদমাইশি করছে দেখো। এবারে চলে এসছে ওখানে, আবারও মা কষিয়ে নিচ্ছে মটনটা। দেখো আবারও চলে এসছে বদমাইশি করতে। মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে মা মটনটাকে প্রেসারে দিয়ে নেবে, প্রেসারে দিয়ে 5-6টা সিটি মেরে নেবে। তোমরা প্রেসারে মাটনটাকে
প্রেশারে দিয়ে ভালো করে একটু সিটি দিয়ে নেবে, 5-6টা সিটি পড়বে, তারপরে নামাবে, না হলে মাটনটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে, শক্তই থেকে যাবে, খেতেও পারবে না। কষানোর পরে মিনিমাম 5 থেকে 6টা সিটি দিয়ে নেবে। ঠিক আমি চলে এসছে, দেখো এখন কে এসছে, বাবা এসছে, বাবাকে দরজাটা খুলে দিই, এই যে খুলে দিয়ে চলে এসছি। দেখো মা প্রেশারে দিচ্ছে মাটনটা। আমি তালের ফুরলি করে নিয়ে গেছিলাম, আগের দিন তালের ফুরলি করেছি, পরের দিনকে। দেখো বাবা এখানে কি করছে, এসে হাত মুখ ধুচ্ছে চান করে। এখন দেখো কটা বাজে, 3:30 বাজে। মা আর বাবা এখানে গিয়ে মারছে, পয়সা দাও পয়সা দাও, এরমভাবে দেখাচ্ছিল মাকে যে পয়সা দাও পয়সা দাও। এখন এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মা কী রান্না করেছে। এটা হচ্ছে পটলের কিছু একটা করেছে, পটলের পেস্ট, এখানে আছে ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা। ওকে দেখো খাবে নাকি কিছু, বাবার ভয়তে ভয়তে খাচ্ছে, বাবা রয়েছে এই জন্য ভয়তে। এখানে চলে এলো আমাদের মাটন, বাটি করে জমা দিয়ে দিয়েছে মাটন। এই যে পরের দিন সকালবেলা আমরা উঠে গেছি, উঠেই আগে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এখানে দেখো ওকে দিয়েছে ছাতুর শরবত, সেটাও খাচ্ছে এখানে। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর এখানে দেখি সুইট কি করছে, ও বসে এখানে, এই যে ডাইনিং এ বসে এখানে ভিডিও করে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখো গামছা পরে রয়েছে কোমরে। এখানে অ্যাকোয়া ফ্রেশটা লাগিয়েছে মা নতুন, যেহেতু ওখানে প্রচণ্ড আয়রন জল থেকে ছাড়ছেই না, মাকে জল কিনে কিনে খেতে হচ্ছে। আর এখানে দেখো এসি দেখছে বাড়ির জন্য। চলো তোমাকে ব্যালকনিটা একবার দেখিয়ে দিই যে সকালে কেমন লাগছে। এখানে দেখো ছাতুর গ্লাস নিয়ে ঘুরেই যাচ্ছে, আর মা ওর পিছনেও ঘুরে যাচ্ছে যে খেয়ে নে তাড়াতাড়ি। মানে ব্যালকনিতে চলে এসেছি, এখনো জামা কাপড় মেলা রয়েছে। এই দেখো বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। এখানে দেখো ছাতুর গ্লাস, বৃষ্টির দিনে ভিউটা কেমন লাগছে সেটাও বলবে আমাকে কমেন্ট করে জানিয়ে। তাড়াতাড়ি নাও। এখানে দেখো বসে পড়েছে ফোন নিয়ে, সকাল সকাল খেয়ে দেই উঠে, দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, অফ করে দিল মোবাইলটা। হ্যাঁ, ওকে একটা কবিতা বলতে বলা হয়েছে, দেখো কি করছে, দেখো একটা কবিতা শোনাও দেখি। শুনতে পেলাম না, জোরে জোরে বলে। মাও চলে এসছে, দেখো চাদর নিয়ে। ভাবছে কি করছি, কাকে ফোন করছি জিজ্ঞেস করছে। এখানে কবিতা বলছে, একটা কবিতা বলো, আর একটা কবিতা, এটা তো হলো, আর একটা কবিতা বলো। বিয়ে। আমার ভিডিওটা যদি বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও যাতে আমি দিতে পারি। থ্যাংক ইউ।